জি, সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র বিয়ে করলেন। বিয়ে করার পর হযরতে হানজালা বাসরের পরে ফরজ গোসল করার জন্য যখন হযরতে হানজালা তৈরি হলো, এমন অবস্থায় শুনতে পায় রাহমাতাল লিল আলামিন যুদ্ধের ময়দানে চলে গেছেন। হযরতে হানজালা দেরি করে নাই, তলোয়ারটা হাতের মধ্যে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাইয়া হযরতে হানজালা এক মুহূর্তে শহীদ হয়ে গেল। হযরতে হানজালা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন প্রত্যেকটা শহীদকে বিনা গোসলে দাফন করায়া দিতেন। যুদ্ধের শেষে হযরতে হানজালার বিবি হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, সকল শহীদদেরকে বিনা গোসলে দাফন করান, তাতে কোনো অসুবিধা নাই গো নবী। ও নবীজি, কিন্তু আমার স্বামী হযরতে হানজালাকে বিনা গোসলে দাফন করায়েন না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে, রে হানজালার বিবি কেন, কারণ কি? হানজালার বিবি ডাক দিয়া কয়, নবী, হানজালা মাত্র বিয়ে করেছে, বিয়ে করার পর বাসর করেছে, কিন্তু হানজালা ফরজ গোসল করে নাই গো নবী। যখনই শুনতে পাইল রাহমাতাল লিল আলামিন যুদ্ধের জন্য চলে গেছে, হযরতে হানজালার এক মুহূর্ত দেরি করে নাই। হানজালা যুদ্ধের জন্য যুদ্ধের ময়দানে চলে এসেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, রে সাহাবীরা, চতুর্দিকে খুঁজে দেখো আমার হানজালার লাশটা কোথায় পাওয়া যায়। সাহাবীরা চতুর্দিকে খুঁজতে লাগলেন। খোঁজাখুঁজি করার পর কোথাও হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, চতুর্দিকে হানজালার লাশটা খুঁজলাম, কোথাও হানজালার লাশ পাওয়া গেল না। আল্লাহর নবী আকাশের দিকে তাকাইলেন। আকাশের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আকাশের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসলেন, তার কারণ কি গো নবী, জানতে পারি? আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না। আরে সাহাবীরা, আমি আকাশের দিকে তাকায়া দেখি আমার হানজালাকে আকাশের ফেরেশতারা আমার হানজালাকে হাউজে কাউসারের পানি দ্বারা গোসল দিতেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে হানজালাকে হাউজে কাউসারের পানি দ্বারা গোসল দিতেছেন। আরে সাহাবীরা, আমার হানজালা মাত্র বিয়ে করেছে, বিয়ে করার পর বাসর করার পর ফরজ গোসল পর্যন্ত করে নাই। আমি নবীজির ভালোবাসায় যুদ্ধের ময়দানে চলে এসেছে। আরে সাহাবীরা, ফরজ গোসল করে নাই, আমি রাসূলুল্লাহর ভালোবাসায় তার জীবনটা কুরবান করে দিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হানজালাকে আকাশের মধ্যে রহমতের ফেরেশতা দ্বারা হাউজে কাউসারের পানি দ্বারা গোসল দিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভালোবাসেন,
সুবহানাল্লাহ, কেমন ভালোবাসেন সাহাবীদেরকে আল্লাহ পাক। এক একজন সাহাবী নিজের জীবনগুলো কুরবান করে দিয়েছেন রাহমাতাল লিল আলামিনের ভালোবাসায়, আল্লাহ তাআলার ভালোবাসা।